তার বাড়ি খাওয়িয়ে আল্লাহ তাআলা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল তখন। কথা বলেন ঠিক না ঠিক? মূসা পয়গম্বরের বিরুদ্ধে লেগেছিল ফেরাউন, আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে চুবড়িয়ে চুবড়িয়ে মেরেছিল। ও দরদি ভাইয়েরা, ইতিহাস ভুলে যাবেন না। আপনার আমার নবীর বিরুদ্ধে লেগেছিল উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব। বদরের প্রান্তরে আল্লাহ তাদেরকে বালিশ ছাড়া শুয়াইয়ে দিয়েছিল। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ছিল ডব্লিউ বুশ, হাজারো নরনারী শিশু রক্ত শোষণ করেছিল। আমরা মিডিয়াতে দেখেছি, পত্রিকায় দেখে আমাদের কলিজা তখন ছিঁড়ে গিয়েছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম যখন আল্লাহ তাআলা মুনতাজাল জাইদি নামে এক মুসলমান সাংবাদিককে সাংবাদিক সম্মেলনের মধ্যে পাঠায়া জুতা নিক্ষেপ করে ডব্লিউ বুশকে ক্ষমতার থেকে বিদায় করেছিল। তখন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার আরাকানের মুসলমানদেরকে অং সান সুচি কচুকাটা করলো, যখন আমাদের দেশে পালিয়ে আসলো তখন আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে থাকার জায়গা করে দিয়েছিলাম। ওগো দরদি ভাইয়েরা, সেই অং সান সুচি আজকে কোথায়? তাকায় দেখেন, জেলখানার মধ্যে শুটকি মাছের মতো শুটকি হয়ে গিয়েছে। তার মানে আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 16 বছর আগে হঠাৎ করে এক মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ নিয়ে সুন্দর শাড়ির কালার হজ উমরা করে এসে তিনি ঘোষণা করেছিলেন, ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, আলেমদেরকে সঙ্গে নিয়ে দেশ চালাবো মদিনা সনদে। কিন্তু আমরা তাদের মূল্যবান সমর্থ দেওয়ার সাথে সাথে এই নব্য মহিলা ফেরাউন সর্বপ্রথম বিশ্বের শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে 13টি বছর জেলখানার মধ্যে ভরে কোরআন থেকে জনগণকে বিচ্ছিন্ন করে শেষ পর্যন্ত জেলখানা থেকে হাসপাতালে নিয়ে বিষাক্ত ইনজেকশন দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। গোয়ালপাড়ার সেই কুলাঙ্গারের আজকে কোথায়? আজকে আমার সামনে আয়, আজকে তোদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আল্লামা সাইদিকে বিষাক্ত ইনজেকশন দেওয়া হয়েছে কি হয় নাই, প্রমাণ চাস, আজকে আমার সামনে আয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলা মাত্রই ওরা আমাকে রাতের আধারে হত্যা করার পরিকল্পনা করেছিল। আমাকে ওরা আটকাতে চেয়েছিল, আল্লাহ পাকের মেহেরবানি আমি আগেই টের পেয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা রহমত দান করেছিলেন, কিন্তু বুক ফাটা কান্না আমার আল্লাহ তাআলা শুনেছে। আজকে এসেছি সেই গোয়ালপাড়ার পাশেই, কিন্তু কুলাঙ্গারের আজকে সামনে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। সব থেকে ইসলামের বেশি ক্ষতি করেছে আপনার আমার মতো দাড়ি টুপিওয়ালা হুজুরেরা, ইসলামের ক্ষতি বেশি করেছে। সব থেকে বেশি বাংলার জমিন ইসলামের ক্ষতি করেছে মাজার পূজারীরা, ভণ্ডরা। যদি কখনো আল্লাহর কোরআন মহান সংসদে যাই, ও গয়েশপুরের মুসলমান মনে রাখবেন, এক একটাকে ধরা হবে আর আয়না ঘরের মধ্যে ভরা হবে ইনশাআল্লাহ। কোন হুজুর কার দালালি করেছিল সবগুলো বের করা হবে ইনশাআল্লাহ। ওগো আমার প্রাণের ভাইয়েরা, আসলে আমার এই কথাগুলো বলতে নিষেধ ছিল, কিন্তু আমি ওই যে কাউয়া কাদেরের ভাষায় বলতে হয়, জ্বালা অন্তর জ্বালা। এতদিন তো আমরা জ্বলেছি, এই জন্য এই কথাগুলো না বললে মনের মধ্যে ভালো লাগে না। কারণ আমাদেরকে উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ আর রাজাকারের তকমা লাগিয়েছিল ওরা। এখন আমরা বলবো, এগুলো শুনতেই হবে, গায়ে চলবে, কিন্তু কোনো কিচ্ছু করার নাই। আল্লামা বলেছিলেন, গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা মেলছে কি মেলে নাই? ওগো আমার প্রাণের ভাইরা বলেছিলেন, পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা মেলছে কি মেলে নাই? ইতিহাস থেকে সাক্ষ্য নাও, যুগে যুগে ইসলামের বিরোধিতা যারাই করেছে তাদের শেষ পরিণতি ঠিক এরকম ভয়াবহ হয়েছে। ফেরাউন ইসলামের বিরোধিতা করে যেমন লোহিত সাগরের মধ্যে আল্লাহ চুবড়িয়ে মেরেছিল, তোমরাও যদি বেশি লাফালাফি করো শেষ পরিণতি বঙ্গোপসাগরে তোমাদেরও দাফন হবে, কোনো সন্দেহ নাই। খুব সাবধান। আসেন, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, তবে ক্ষমার উদ্দেশ্য এই না যে তারা টুস করে এসে ঠুস করে আমাদেরকে আঘাত করবে, এই না। আমাদের নবীর আদর্শ আমরা বাস্তবায়নের জন্য নবী মক্কা থেকে মদিনাতে, মদিনা থেকে মক্কা যখন বিজয় করলেন, ফাতে মক্কা হয়ে গেল, নবী কাফের মুশরিকদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। পৃথিবীতে যে যার কথার সঙ্গে কাজের সঙ্গে একমত, সে হয় তার উম্মত। আমরা আমাদের নবীজির কাজের সঙ্গে একমত, এই জন্য আমরা নবীর উম্মত, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে হ্যাঁ,
আমি একটা কথা না বললেই নয়, বিগত দিনের জয় বাংলা বলে যারা আমাদের মাথায় বাড়ি দিয়েছেন, আওয়ামী লীগের ভাইয়েরা বুকে হাত দিয়ে দেখেন আপনারা মুসলমান নাই, আপনাদের ভিতর ঈমান নাই, আপনারা মুসলমান ধর্ম থেকে আপনাদের নামটা কেটে গেছে, ইসলাম ধর্ম থেকে আপনারা বহিষ্কার হয়ে গিয়েছেন। নতুন করে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের কাছে আসেন, আমরা দুহাত পেতে দিলাম, বুকটা পেতে দিলাম। আপনাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে আপনাদেরকে মেরে আপনাদের নামে মামলা দিয়ে জেলখানায় পাঠানো আমাদের উদ্দেশ্য নয়, বরং আমরা মুসলমান ভাই হিসেবে বুকটা পেতে আপনাদেরকে বুকে আলিঙ্গন করতে চাই। যদি আপনারা মুসলমান হয়ে আসেন, খোদার কসম একটা ফুলের টুকা আপনাদের গায়ে আমরা পড়তে দেব না। আপনাদেরকে সাথে নিয়ে আমরা কোরআনের প্রচার করব ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে না তো দরদিরা? অনেক আবেগ জমানো ছিল তো, এই জন্য নিষেধ থাকা সত্ত্বেও বলে ফেললাম, আপনারা মাইন্ড করেন না। এখন আমি আমার মূল বক্তব্য শুরু করতে চাই, যদি আপনাদের কাছ থেকে অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? কোরআনে কারীমের সিরিয়াল মোতাবেক 114 খানা সূরা, সূরার সিরিয়াল মোতাবেক 112 নম্বর সূরা। সূরাটির নাম জানি না, পারি না এমন কোনো মুসল্লি আমার মনে হয় এই ময়দানে নাই। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা বাল বনিতা সকলেরই মুখস্থ। মা বাবা যখন ছোটবেলায় মসজিদে মক্তবে পাঠিয়ে দিয়েছে, মসজিদের ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে কয়েকটা সূরা আমাদের ছোটবেলায় মুখস্থ হয়ে গিয়েছে অটোমেটিক। সূরাতুল ফাতিহা, সূরা নাস, ফালাক, কাউসার, ছোট ছোট সূরাগুলো আমাদের অলরেডি মুখস্থ ছোটবেলা থেকেই। তার ভিতরে একটি সূরা সব থেকে বেশি মুখস্থ হয়েছে আমাদের, সূরাতুল ইখলাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরে, তাওহীদের পরিচয় তুলে ধরে সূরাতুল ইখলাস নাজিল করেছেন কোরআনে কারীমের 30 নম্বর পারায়। একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে 4টি আয়াত দান করেছেন, 15টি শব্দ দ্বারা, 47টি অক্ষর দ্বারা আল্লাহ এই সূরা তার নিজের পরিচয় তুলে ধরে, আল্লাহ তার তাওহীদের পরিচয় তুলে ধরে বান্দা বান্দির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, ঈমান আনার জন্য নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, ও পর্দার আড়ালের মা, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দিয়ে শুনো রে ভাই। একটু আওয়াজ দেন না ভাই, একটু ইকো দিলে বাড়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন গোলাম কোরআনে কারীমের একটা হুরুফ যদি জবান দিয়ে উচ্চারণ করার জন্য চেষ্টা করে, যদি একবার ফিকির করে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দির আমলনামায় 10টি করে নেকি লিখে দিই। শুধু তাই নয়, একটি হুরুফ জবানের মধ্যে উচ্চারণ করার বিনিময়ে, একটা হুরুফ জবানের মধ্যে উচ্চারণ করার, ফিকির করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জীবনের গুনাহ থেকে 10টি করে গুনাহ মোচন করে দিই। আল্লাহ তাআলা 47টি অক্ষর দ্বারা, 15টি শব্দ দ্বারা, 4 আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করেছেন মক্কাতে। আপনারা জানেন মক্কার জিন্দেগিতে নবীর উপরে যতগুলো আয়াত সূরা নাজিল হয়েছে, হিজরতের আগে মক্কি সূরা, মদিনাতে যাওয়ার পর যতগুলো সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন মাদানী সূরা। এই ঘটনা তখন সংঘটিত হলো, আল্লাহর নবী কালেমার দাওয়াত দিল। কালেমার দাওয়াত দেওয়া সর্বপ্রথম শুরু করলো যখন আল্লাহ তাআলা ওই ঘটনার প্রেক্ষিতে সূরাতুল ইখলাস নাজিল করেছে, তখন তার মানে বোঝা যায় সর্বপ্রথম আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন মক্কাতে। এই জন্য এই সূরাটি হলো মাক্কি সূরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। সূরাটির নামকরণ করা হয়েছে ইখলাস, কিন্তু এই সূরার নাম শুধু ইখলাসই নয়, আরো অনেকগুলো নাম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দান করেছেন। আমি ধারাবাহিকভাবে বলবো, একটা ঘাড়ও নড়ানো যাবে না। পিশাব পায়খানা যদি চাপে জায়গায় মেরে দেবেন, প্রয়োজনে বাড়ি যে গোসল করে ঘুমাবেন। শীত এখন কিন্তু আর নাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি পাশের থেকে ওঠার কেউ চেষ্টা করে, লুঙ্গি টান দিয়ে ধরবেন, লুঙ্গি খুলে যাবে, তারপর আপনার সওয়াব হবে। যদি এই কোরআনের কথাগুলো আজকে শুনে বাড়িতে যে আমল করতে পারেন, আল্লাহি খোদার কসম করে বলে গেলাম, আজকের এই তাফসীর যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম আপনাকে আমাকে দান করে দিবে। তেলাওয়াত করেছি সূরাতুল ইখলাস। ইখলাস নাম বললে আমরা অনেকেই চিনি না, বুঝি না এটা আবার কি জিনিস। যদি বলি কুলহু সূরা, তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পরিচয় তুলে ধরে 4টি আয়াত নাজিল করেছেন
মক্কাতে পয়গম্বরকে আদেশ দিয়েছেন, নবী গো আপনি এইবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেন, আপনি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন। মানব রচিত আইনে যেন ওরা লাথি মারে, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম করে, এই দাওয়াত মানুষের কাছে আপনি পেশ করেন। আল্লাহর নবীর তার গোত্রের লোকদেরকে ডাকলেন, কুরাইশ বংশের লোকদেরকে ডাকলেন, অন্যান্য জাতির লোকদেরকে ডেকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত পয়গম্বর, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত পয়গম্বর, তোমরা আমার কথাকে মনে প্রাণে মেনে নাও। এ জীবন জীবন নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, একদিন শেষ হয়ে যাবে। এই জীবনের পর আরেকটা জীবন শুরু হবে, আখিরাতের জীবন। সকলের ইন্তেকাল হয়ে যাবে, আমরা সকলে মারা যাব, কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা মিজান কায়েম করবেন, মিজানের পাল্লায় নেক আমলের হিসাব নেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যদি নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, জাহান্নামের দরজায় লেগে যাবে তালা, জান্নাতের দরজা চিরদিনের জন্য হয়ে যাবে খোলা, থাকবে না কোনো জ্বালা। জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জান্নাতের হুরপুরীরা গলার ভিতরে পরায় দেবে জান্নাতের মালা। আওয়াজ করে কন্যা একবার সুবহানাল্লাহ। আর যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, ওই জান্নাতের দরজায় লেগে যাবে তালা, জাহান্নামের দরজা চিরদিনের জন্য হয়ে যাবে খোলা। কঠিন মুসিবতের দিনে পেতে যাবে বড় জ্বালা, সুপারিশ করার জন্য থাকবে না কোনো মামু আর খালা। ফেরেশতারা জাহান্নামের শিকল গলার মধ্যে পরাইয়া জাহান্নামের ভিতরে নিয়া পিটায়া পিটায়া বানায় ফেলবে কালা। এই কথার উপরে তোমরা ঈমান এনে নাও, আমি আল্লাহর পয়গম্বর মনে প্রাণে বিশ্বাস করে নাও। জাতির লোকেরা ঈমান আনলো, কিছু মুনাফিক তারা লম্বা দাড়ি আর লম্বা জুব্বা, তাদের মাথায় লম্বা পাগড়িও ছিল, কিন্তু তারা ঈমান আনার নামে হাত তুললো। পরবর্তীতে কাফের মুশরিকদের সঙ্গে যখন মিলিত হয়, কাফেরেরা ডাক দিয়ে কয়, কি ব্যাপার, তোমাদেরকে তো দেখলাম মুহাম্মদের সঙ্গে ঘোরাঘুরি করো, মুহাম্মদের দরবারে যাও, তোমরা কি মুহাম্মদের কালেমা গ্রহণ করলে নাকি, বাপ দাদার ধর্ম তোমরা ত্যাগ করলে নাকি? তখন ওই জাতির লোকেরা কয়, না না, আমরা শুধুমাত্র মুহাম্মদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যায়। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে সাবধান করে দেয়, ডাক দিয়ে বলে, নবী গো আপনার দরবারে দাড়ি টুপি পাগড়ি জুব্বা বাকারে মার্কা হুজুর কিছু আছে, সবাইকে পাকা ইমানদার মনে করবেন না, সবাই কিন্তু পাকা ইমানদার না, এদের ভিতরে নামধারী কিছু মুনাফিকের সন্তানেরাও আছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে পয়গম্বরকে জানায় দিলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি আমরা বিশ্বাস করি, মনে রাখবেন আদৌ তারা ঈমানদার নয়, ওরাই হলো সমাজের টাটকা পাক্কা মুনাফিকদের সরদার। মা হুম বিমুমিনিন, মা শব্দ দ্বারা ওদের নামের জায়গার মধ্যে আমি লাল বাতি জ্বালায় দিলাম। ওরা তো মুমিন নয়, ওরা হলো সমাজের টাটকা পাক্কা মুনাফিকদের সরদার।